যে যত বলবি বল, কান করেছি ঢোল, नहीं শুনবো नहीं মানবো না। কি বলছেন? একটু একসঙ্গে জমিয়ে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم. أو كما قال الله تعالى في شان حبيبه الكريم والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى مولانا مدینہ مدینہ আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি।
এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আমার সঙ্গে একটু বলুন তো, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক ও মুমিন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। आफलाक की राहों में गुजर रखते हैं, आफलाक की राहों में गुजर रखते हैं, वो ज़ेरे कदम शम्सो कमर रखते हैं। आफलाक की राहों में गुजर रखते हैं, वो ज़ेरे कदम शम्सो कमर रखते हैं। हो जाता है उनका सर या रसूल अल्लाह, हो जाता है उनका सर अर्श से भी ऊंचा, हो जाता है उनका सर अर्श से भी ऊंचा। जिसने सरकार के कदमों पे सर रखते हैं, जिसने सरकार के कदमों पे सर रखते हैं, नबी नबी हैं, नबी नबुवत की खबर रखते हैं। उर्दू समझते हैं हम लोग थोड़ा बहुत? नबी नबी है, नबी नबुवत की खबर रखते हैं। नबी अपनी दोनों निगाहों में, नबी अपनी निगाहों में दोनों जहां रखते हैं, नबी अपनी निगाहों में दोनों जहां रखते हैं। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান ও গুণ কীর্তন ও গুণ ভাজন সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা পরম করুণাময় সেই বিশ্ব ভাগ্য বিধাতার জন্য, যে বিধাতা এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার এবং সারা জগতের অধীশ্বর, প্রকাশ করার গুণমানসে এক অপূর্ব সৌন্দর্য নূরের সৃষ্টি করে তা থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ সর্বমর্ত দিক প্রান্তর স্বর্গীয় দ্রুত নরকীয় দ্রুত পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাল পাতাল রাহু কেতু মানব দানব জিন ইনসান পশু পক্ষী কীট পতঙ্গ, এক কথায় 18,000 মখলুকাত সৃষ্টি জগৎকে সৃজন করেছেন। একবার মক্কা মদিনার ভাষায়, কোরআন ও হাদিসের ভাষায় এই শেষ রাতে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, বক্তা আমার শ্রোতা বেশি দরকার নাই, 2-4টা যদি শ্রোতা হয় ইনশাআল্লাহ বক্তব্য হয়ে যাবে। শুনবেন তো নাকি? 8 ঘন্টা জার্নি করে এসেছি আপনাদের এখানে। কোথায় বাড়ি বলুন তো? সুদূর আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট। সেখান থেকে আপনার জার্নি করে আপনার এই উত্তর দিনাজপুর। মনে করেছিলাম
এটা উর্দू शेर মনে পড়ে গেল, बहुत शोर सुना था बाजों में दिल का, চিরা তো এক কাতরা খুন भी না निकला। মনে করেছিলাম যে আপনার উত্তর দিনাজপুরের মানুষেরা খুব জলসা শোনে, বুঝলেন। আমাদের হুগলি জেলাতে আপনার যত রাত হয় তত মানুষ জমে, তার কারণ আপনার দেখবেন নিশুতি রাতে বক্তব্যের একটা আলাদা স্বাদ, আলাদা মজা পাওয়া যায়। যারা শুনেন তেনারাই জানেন, বুঝতে পারছেন। তো ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার এবং আপনার তথাপিও সারা বিশ্ব জগতের নবী ও রাসূলের প্রতি অসংখ্য অগণিত শান্তির ধারা, দরুদ ও সালাম বৃষ্টির মতো নাজিল হোক, বর্ষিত হোক, অবতীর্ণ হোক, উর্বিত হোক, উদ্ভাসিত হোক সে নবীর প্রতি, যে নবী অন্যায় অন্ধ সংস্কারের বিপ্লবী রাসূল, যে আমি ন্যায় ও সত্যের প্রতি ক্ষমতায় সংগ্রামী রাসূল, এক কথায় হাবিবে রহমান, মালিকে জমিন ও আসমান, কিবলায়ে দিল ও জান, কিবলায়ে দিল ও ঈমান, মক্কার সরকার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপী তাপীদের উদ্ধার কর্তা, মরুর উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, তথাপিও ইলমে গায়েবের সংবাদদাতা, তথাপিও মুহাম্মদ আরবি রূহে ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আপনাদের সমীপে ইতিপূর্বে কালামুল্লাহ হইতে খুবই পরিচিত আয়াত শরীফ তেলাওয়াত করেছি। যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে আমরা বেশ আপনার ইশার পথ থেকে আমরা বক্তব্য শুনছি, দরুদ শরীফ পড়ছি, তাই না? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই দরুদগুলো কি আমার রাসূল শুনতে পায়? একটু হ্যাঁ কি না জোরে একটু। তার কারণ আমরা যখন দেখবেন টিএমসির মিছিলে যাই, তখন সিপিএম এর আগে মিছিলে যেতাম, বুঝতে পারছেন, নেতাদের সামনে জোরে জোরে হ্যাঁ বলি। তার কারণ যেমন বার্ধক্য একটা ভাতা পাই, যেন আপনার গীতাঞ্জলি পাই, যেন একটা ইন্দিরাবাস পাই। এখানে জোরে বললে বার্ধক্য ভাতা তো আমি দিতে পারবো না, ইন্দিরাবাস তো আমি দিতে পারবো না, আপনার গীতাঞ্জলি তো আমি দিতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা ঈমান, এটা বিশ্বাস। এই মজলিস যদি কবুল হয়, এই মজলিসের ওসিলাতে আল্লাহ আপনাদের প্রত্যেককে একটা একটা করে জান্নাতি মহল দেবে। জোরে বলে যাবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, কোন ব্যক্তি যদি মুহাব্বতের স্বরে ভক্তি ভরে আমার রাসূলকে হাজির ও নাজির জেনে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, মুহাব্বতকারীদের দরুদগুলোকে আমি নিজের কানে শুনি। জোরে। এখানেই দিন নয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিচার কোটে আল্লাহুস সামাদ, যে সময় সূর্য আপনার কি বলবো মাথার আপনার সন্নিকটে হয়ে যাবে, মাটি পুরো তামাশরূপ হয়ে যাবে, মানুষ নফসি নফসি করবে, আব্বা ছেলেকে চিনতে পারবে না, ছেলে আব্বাকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনতে পারবে না। যে কঠিন করুণ সময়ে আল্লাহর রাসূল বলছেন যে দুনিয়ার বুকে কোন ব্যক্তি যদি মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ে, আমি সেই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে জান্নাতি বলে ঘোষণা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আবার আছে, বুঝতে পারছেন, কিছু মানুষ যে বলে সুন্নি বক্তারা নাকি আপনার বক্তব্য ভুলে গেলে দরুদ শরীফ পড়ায়। চোর ভাগতা है নিশানে কদম छोड़ के। যদি এটাই হয় তাহলে বুঝা গেল যে আপনার ভোলা জিনিসকে স্মরণে আনতে গেলে দরুদ শরীফ পড়ুন, ভোলা জিনিস স্মরণে চলে আসবে। কিন্তু প্রিয় মুসলমান, আমার দয়ার নবী, আমার মায়ার নবী কত মেহেরবান দেখুন। আমি যদি রাসূলকে না ভালোবাসি, রাসূল আমাদেরকে ভালোবাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ করে পাঠালাম। প্রিয় মুসলমান, দুনিয়ার মুখে কোন ব্যক্তি যদি রাসূলকে ভালো না বেসে, রাসূলকে আল্লাহর সামাদ রাসূল না মনে করে দরুদ পড়ে, রহমাতুল লিল নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন অনেক আপনার খালি জায়গা, ফাঁকা জায়গা, হাদিস এর আলোকে আল্লাহুস সামাদ এই জায়গার মধ্যে অসংখ্য ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো
এই ফেরেশতাগুলো জলসার শেষে যেই ব্যক্তিরা নবীকে ভালোবাসে দরুদ শরীফ পাঠ করেছে, ওই দরুদের নজরানা গুলো নূরের খাঞ্চার মধ্যে সুসজ্জিত করে সাজিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির দেন। প্যারে মুসলমান, নবীর দরবারে যাওয়ার পরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, এই উত্তর দিনাজপুর গ্রাম নিবাসী, উত্তর দিনাজপুর আল্লাহু সামাদ লুধিয়ানা বাসী অমুক অমুক ব্যক্তি আপনাকে ভালো চিনতে পারে না, মুহাব্বত করতে পারে না, কিন্তু একত্রিত হয়ে সম্মিলিত হয়ে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করেছেন। আল্লাহু সামাদ রহমাতুল লিন নবী আমার বলেন সেই ব্যক্তিগুলোকেও চিনি, তার আব্বাকে চিনি, তার পিতা পুরুষকে চিনি, তার খানদানকে চিনি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিচার ঘটে, যতক্ষণ পর্যন্ত তাদের শাফাআত না করব আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারছেন দরুদের কত বড় ফজিলত, দরুদের কত বড় আপনাকে বলবো উপকারিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের মধ্যে যাচ্ছেন, আল্লাহুস সামাদ আগে আগে সাহাবা, আগে আগে রাসূল, পিছনে পিছনে সাহাবা যাচ্ছেন। যে জামানার কথা বলছি, টাটা সুমো ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, বাস ছিল না, ছিল কি ঘোড়া নতবা উট নতবা পায়ে হেঁটে 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 যাওয়ার পরে আল্লাহর রাসূল বেশ কিছুটা হাঁটার পরে ক্লান্ত অনুভব করলেন, করার পর একটা মস্ত বড় গাছের গোড়ায় বসলেন। বসার পরে বিরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবী আমাদের মধ্যে কোনো বিয়াদব হলে বলে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন। আল্লাহ রাসূল বলছেন, খাবার কিছু আছে? আল্লাহ রাসূল বলছেন, শুকনো রুটি, তরকারি নাই। আপনার তরকারি বলেন না সালন বলেন? জি, দুটাই বলেন। আচ্ছা, এখন তো ধান পাকার সময়, তাই না? এই ধান পাকার পরে দেখবেন যখন মানুষ ধান কেটে আসে, বাড়ির মধ্যে আসার পরে যদি বলে, আব্দুল্লাহর মা কিছু খাবার আছে? বলে হ্যাঁ, পান্তা ভাত, তরকারি নাই। আব্দুল্লাহর বাপের গিয়ার ঠিক থাকবে ভাই? কথা আমার বুঝতে পারছেন? গিয়ার থাকবে, গিয়ার স্লিপ, ভাষা ঠিক থাকে না। আমরা যখন বাড়িতে থাকি আমাদের কোন তরকারির কোন আপনার পার্থক্য নাই, যেন কাজ করব ভালো তরকারি হবে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এটা আমাদের হুগলি জেলায় হয়, উত্তর দিনাজপুরে মনে হয়। আল্লাহর নবী আমার সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী তরকারি আছে নাকি বলো বলো। সাহাবী রাসূল বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আমার আব্বা জান আমার মা জান আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তরকারি নাই, শুকনো রুটি। আল্লাহর রাসূল বলছেন, শুকনো রুটিটা নিয়ে এসো, ওটাকে আল্লাহর শুকরিয়া আদা করব। একবার কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এ আমার বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদেরকে বেশি 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 করে দেব। প্যারে মুসলমান, সাহাবী রাসূল কি করলেন? ছোলা থেকে রুটি বের করে আল্লাহ রাসূলের সামনে রাখলেন। ইহানো অবস্থায় আল্লাহুস সামাদ একটা মৌমাছি গুনগুন গুনগুন করতে 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 আল্লাহর রাসূলের কান মুবারকে এসে হাজির। মৌমাছি আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, যে নবীকে তৈরি না করলে আল্লাহ আসমানকে তৈরি করতেন না, জমিনকে তৈরি করতেন না, চন্দ্র সূর্যকে তৈরি করতেন না, জান্নাত ও জাহান্নামকে তৈরি করতেন না। সে সৃষ্টির সেনা কলকি যুগের রহমতের জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গো,
আজকে আল্লাহুস সামাদ আপনি আমার কাছে এসে হাজির হয়েছেন, আপনি আমার মেহমান, আমি তো একটা ক্ষুদ্র প্রাণী, আমি তো মধু বহন করে আনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি শুকনো রুটি খেয়ে নেন, কালকে আমাদের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমায় যদি জবাবদিহি করে, আমি জবাবদিহি করতে পারবো না, আমায় যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সাহাবীকে আমার সঙ্গে পাঠান। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের সাইডে গুহা, গুহার ভিতরে মধুর চাক, মধু নিয়ে আসবে আর আপনারা সকলেই খাবেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, আইনাল আলী, আলী কোথায়? কে আলী? যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। আর অন্যত্র বলা হচ্ছে, মান কুনতু মাওলা ফা আলীউন মাওলা, আমি যার মালিক আলী তার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত হয়ে গেছি, হুজুর আমি হাজির হয়ে গেছি। বলুন বলুন, একটা ঘোড়া নাও আলী, এই মৌমাছিকে লক্ষ্য করে যাও, ওর চাক থেকে মধু নিয়ে আসবে, আমরা সকলে রুটি দিয়ে খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, মৌমাছি গুনগুন 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 করে উঠতে উঠতে যায় মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌমাছিকে লক্ষ্য করে বাটি নিয়ে টুক 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 করে গুটি পায়ে হেঁটে হেঁটে যায়। কিছুক্ষণ হাঁটার পরে পাহাড়ের সাইডে গেলেন। আল্লাহুস সামাদ, একটা মস্ত বড় গুহা, গুহার ভিতরে ঢুকলেন, মস্ত বড় একটা মৌমাছির চাক। আল্লাহুস সামাদ, পাহাড়ের মধ্যে আল্লাহুস সামাদ যে সমস্ত মৌমাছির চাক হয়, 1 দিন 2 দিন পর্যন্ত মধু হয়। সত্য বলছি না মিথ্যা? জি ও ভাই, আমার প্রতি রাগ আছে? ও ভাই, এই যে এই ভাইজান যে মাথায় টুপি না, ভাইজান আমার প্রতি রাগ আছে নাকি? জ্যাকেট ওয়ালা, আপনাকে বলছি, ভালো আছেন? জি ভালো আছেন তো? আরে ভাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনি যা রাগ করে বসেছেন, আমাকে তো ভয় লাগছে বক্তব্য দিতে। জি দেখবেন পাহাড়ি মৌমাছিরা যে চাক করে না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মধু হয়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, একটু ভালো করে শুনবেন, এই প্রত্যেক জায়গায় বলি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ওই পাহাড়ি মৌমাছি, আপনাকে বলবো মাওলায়ে কায়নাত কি করলেন, একটা বড় ঘোড়া নিয়ে বিসমিল্লাহ বললেন আর মধু পড়তে আরম্ভ হয়ে গেল। জোরে বলা যাবে না? জি আমরা পীরের মুরিদ না? সুবহানাল্লাহ। আর আমরা কি পীরের মুরিদ না? জি আমরা দেখবেন যখন পীর সাহেবের কাছে যাই, আমরা কোন একটা উদ্দেশ্য নিয়ে যাই, বুঝলেন? এই উদ্দেশ্য যখনই আপনার পূর্ণ হয়ে যায়, কোন একটা বাহানা করে ওখান থেকে ফিরে চলে আসি। আচ্ছা বলুন তো ভাই, মানুষের কটা হাত? জি একবারে জানা শুনে কথা বলছিলে, কটা হাত? জি আরে বলুন না, ভয় কিসে? দুটো না, 3টে হয়ে গেছে। একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। বুঝতে পারছেন? এই অজুহাতে দেখেন, অনেক অজুহাতের কারণে মানুষ ঘরে বসে আছে, জলসা তলায় আসে না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই জলসার কতটা আপনার বরকত, কতটা নেকি, কতটা সওয়াব যদি জানতেন, তাহলে কিন্তু সারা রাত জেগে এই জলসার তলায় বসে থাকতেন। বুঝলেন? একজন মুরিদ পীর সাহেবের কাছে বলছে, হুজুর ওই মধুর চাক ভাঙা যে দোয়াটা শিখিয়ে দিতেন না, বড় উপকার হতো। বলছে, বাবা এই দোয়া শিখলে হবে না গো, আমল করতে হবে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমল যদি না থাকে বাপ, যে বুঝেছেন, আমল যদি না থাকে বাপ, কোন কাজ হবে? কাজ হবে না। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মানে বলুন, প্রত্যেকটা বাড়িতে, আমাদের মুসলিম বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ইখলাস মুখস্থ নাই, জি দরুদ শরীফ নাই। বাড়ির মধ্যে একটা ছেলের হঠাৎ করে পেটে যন্ত্রণা হলো, ঘরের মা বোনেরা কি বলে গো, এ আপনার অমুকের বাপ, এ অমুক এক কাজ করো তো, গ্লাসে পানি নিয়ে মওলানা সাহেবের কাছে দম করে নিয়ে আসো, বলে কি বলে না? জি তো মওলানা সাহেব কি করে, যে আপনার কোরআন শরীফ পুরো পড়ে আপনার ফুক দিয়ে দেয় নাকি? তো কোরআন শরীফ আপনার মওলানা সাহেব সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। তার কারণ ঘরেও জানে, মওলানাও জানে। তার কারণ হচ্ছে কয়টাই, যে মওলানা আপনার আমল বেশি, বাড়ির লোকের আমল কম। আচ্ছা বলুন, মওলানা সাহেব আছেন, একজন পীর সাহেব এসে হাজির হয়ে গেলেন, পানি ঢেলে কোথায় যাবেন?
পীর সাহেবকে তার কারণ বুঝা এটাই গেল যার যত আমল তার তত কাজ, আমল ছাড়া কোনো কাজ নাই। ব্রাদারা মিল্লাত ইসলামিয়া, তো পীর সাহেব বলছেন বাবা দোয়া শিখলে হবে না গো, আমল করতে হবে। হুজুর আমল করে নিব। রাত্রির বেলা পাটি পেটে দোয়াটা পেয়ে গেলেন। সকালবেলা অজুহাত দেখিয়ে বললাম 3 নম্বর হাতটা অজুহাত দেখিয়ে আপনার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহর মাকে লক্ষ্য করে বলে, ওরে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা বলে, ও আব্দুল্লাহর আব্বা আপনি এসে গেছেন? ও যে হ্যাঁ এসে গেছি। ও যে একটা সুন্দর খবর আছে, আর মা মধু কিনে খেতে হবে না। কোথায় দেখো মধুর চাক আছে, আমি মধুর চাক ভাঙবো, দুজনে ভাগ করে মধু খাবো। আগে বললাম আমল আছে বা একদিনের শিক্ষা। দেখে 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 আমাদের এলাকায় বাঁশ পাওয়া যায়, বাঁশ, বাঁশের আগ লাগনা বলেন, ডগলা বলেন, কি বলেন? ডগলা। ডগলা ঠিক দু মানুষ উপরে বললেন একটা দেশি মৌমাছির চাক লেগেছে। তো বলুন তো মই যে লাগানো হয়, তো ওই আপনার বাঁশের ডগলাতে কি মই লাগবে ভাই? লাগবে না। বিনা সাপোর্টে কি মই লাগে? সাপোর্ট তো নাই, একবার ডগলাই লেগেছে। আপনার কি করে 7 মাস চিন্তা করে আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহর মাকে বলছে কুছ পানে কে লিয়ে তো কুছ খোনা পড়েগা। এই আব্দুল্লাহর মা, এখানে তো কোনো মই লাগবে না, এক কাজ করো তুমি নিচেই দাঁড়াও, তোমার কাঁধে পা দিয়ে আমি চাক ভাঙবো, যা মধু পাবো দুজনে ভাগ করে খাবো। আব্দুল্লাহর মা বলছে সারা জীবন তো তোমাকে সহ্য করলাম, নাহলে আর 10 মিনিট সহ্য করবো, কি আছে? আব্দুল্লাহর মা নিচেই দাঁড়ালো, আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহর মায়ের কাঁধের উপরে পা দিয়ে এই দোয়া পড়েছে। আগেই বললাম বাবজি আমার ভাইজান আমার, ও বাবজি আমার ভাইজান আমার, কান্দি খাড়া করে শুনে নেবেন। কান্দি খাড়া করে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। প্যারে মুসলমান, যখনই আপনার দোয়া পড়ে চাকের মধ্যে ফুঁক দিয়েছে, মৌমাছি উড়ে কি পালাবে? মৌমাছি আব্দুল্লাহর আব্বার খিদমত করতে শুরু করেছে। খিদমত বুঝেন? কেউ চোখের আপনার কি বলবো কপালের মধ্যে চুমা, কেউ নাকের মধ্যে চুমা, কেউ আল্লাহু সামাদ গালের মধ্যে চুমা। আব্দুল্লাহর আব্বা এত আপনার উত্তেজিত আর জ্বালা সহ্য করতে পারে না। আব্দুল্লাহর আব্বার গিয়ার ফেল হয়ে গেল। গিয়ার ফেল বুঝে? জি, আব্দুল্লাহর মায়ের মাথাতে গদগদ গদগদ করে গরম পানি পড়ছে। আব্দুল্লাহর মা বলছে বাবা আরে এত মানে এইটুকু মৌমাছির চাকি এত মধু। হ্যাঁ, এবার মাথায় পড়েছে তো, মাথা থেকে মানে মধু খাবো গড়িয়ে গড়িয়ে কপালে থেকে নাকের ডগায় বুঝলেন এক ফোঁটা চলে এসছে। যখনই চলে এসছে এবার পড়বে, জিভটা চটাক করে বার করে দিয়ে চটাক করে পড়লো নোনতা। বুঝলেন? আব্দুল্লাহর মা বলছে, ও আব্দুল্লাহর আব্বা আসলে শুনেছিলাম নাকি মধু বড় মিষ্টিদের নোনতা, এটা খেপি খেপাস না, এই চাকের মধু লাইয়ে আমার মধু। প্রিয় মুসলমান, আমল যদি না থাকে কাজ করতে গেলে বুঝতে পারছেন চাকের মধুর পরিবর্তে আপনার মধু বেরিয়ে যাবে। তো আমল করবেন, প্রত্যেকটা জিনিসের আমল করার পরে বাস্তবায়িত করবেন, ইনশাআল্লাহ এর কোনো সাইড ইফেক্ট পাবেন না, উপকার পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চাইছিলাম হযরত মাওলাই কায়নাত শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাটি নিয়ে আপনার মৌমাছির চাকের নিচের মধ্যে আল্লাহু সামাদ বিসমিল্লাহ বললেন, মধু পড়তে আরম্ভ হয়ে গেল। মধু পড়া আল্লাহু সামাদ বাটিটা ভর্তি হয়ে গেল, মধু পড়া বন্ধ হয়ে গেল। মাওলাই কায়নাত শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে নিয়ে এসে হাজির করলেন। আল্লাহর নবী মধু দিয়ে রুটি খেলেন এবং সমস্ত সাহাবীরা খেলেন। খাবার পরে কিছুক্ষণ আপনার রেস্ট নেবার পরে, কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আবার একবার জন্য মনস্থ করেছেন। ইহান অবস্থায় মৌমাছিটা আবার এসে গুনগুন 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 করতে শুরু করেছে। সাহাবীরা বর্ণনা দেন
আল্লাহ রাসূল আপনার মৌমাছির সঙ্গে কিছু গুনগুন করলেন, মৌমাছিটা উড়ে চলে গেল। একজন সাহাবী রাসূল আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আমার আব্বা জান, আমার মা জান আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর বলুন, মৌমাছির সঙ্গে কি এমন কথোপকথন হলো, মৌমাছির সঙ্গে কি এমন আলাপ আলোচনা হলো? আল্লাহ রাসূল বলছেন, আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম, ওরে মৌমাছি, যখন তোমরা চাক থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাও, ফুলের রস শোষণ করার উদ্দেশ্যে রওনা হও, আল্লাহ আমাদের কোন ফুলের রস টক হয়, কোন ফুলের রস তেতো হয়, কোন ফুলের রস মিষ্টি হয়, কোন ফুলের রস ঝাল হয়, কোন ফুলের রস বিষাক্ত হয়। মৌমাছি প্রত্যেকটা ফুলে দেখবেন বসে। সত্য না মিথ্যা বলছি? জি, একবারে প্র্যাকটিক্যাল কথা বলছি। দেখবেন যে ফুলটা বিষাক্ত, মৌমাছি সেই ফুলেতেও বসছে। যে ফুলের রস টক, মৌমাছি সেখানেও বসছে। যে ফুলের রস মিষ্টি, মৌমাছি সেখানেও বসছে। আর যখন সমস্ত রসটাকে সঞ্চয় করে আল্লাহু সামাদ, আপনার কি বলবো, মৌমাছির চাকের মধ্যে একত্রিত করছে, মধুই পরিণত হচ্ছে। কারণটা কি, এর ব্যাপারটা কি আছে? আল্লাহু সামাদ মৌমাছি লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা যখন চাঁদ থেকে আল্লাহু সামাদ জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, আপনার উপরে দরুদ শরীফ পড়তে পড়তে রওনা হয়, জঙ্গলে প্রবেশ করি, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, ফুলের উপরে বসে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, ফুলের রসকে শোষণ করি, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহর রহমতে, দরুদের উসিলাতে ওই টক রসটা, ঝাল রসটা, তেতো রসটা মধুই পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে মুসলমান কবি বলছেন, ও গো আমার দয়ার নবী, ও গো আমার দয়ার নবী, ও গো আমার নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নূরের নূরেতে আজ, ও নবী তোমার নূরের নূরেতে আজ জগৎ হলো জালা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার নামের জপি মালা, ও গো মোদের কামলে বালা গো নবী, তোমার নামের জপি মালা, ও গো মোদের কামলে ওয়ালা, তুমি এসে ও গো নবী, তুমি এসে ও গো নবী, দিলে খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো প্যারে মুসলমান, কি বলছিলাম, ওই টক রসটা, ওই ঝাল রসটা, ওই তেতো রসটা মধুই পরিণত হলো কি জন্য? দরুদের উসিলাতে। তো প্যারে মুসলমান, আমরা আপনার নামাজ পড়ি কার আদেশে? নামাজ কার আদেশে পড়ি বলুন একটু? আল্লাহর আদেশে। বিরাদানে মিল্লাত ইসলামিহা কবুলটা হবে কার উসিলায়? জি, নবীর উসিলাতে। রোজা রাখি আল্লাহর আদেশে, আল্লাহু সামাদ, রোজাটা কবুল হবে নবীর উসিলাতে। যাকাত দিই আল্লাহর আদেশে, কবুলটা হবে নবীর উসিলাতে। হজ করি আল্লাহর আদেশে, কবুলটা হবে নবীর উসিলাতে। প্যারে মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, লা নবিয়্যা লি বাদি, আমার পরে কোনো নবী হবে না। যদি নবী হতো তো উমরে ফারুক হতো। জোরে বলা যাবে না? হযরত উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত আন আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িক। প্যারে মুসলমান, যখন নামাজি নামাজ শেষ করার পরে, রোজাদার রোজা শেষ করার পরে, ইফতারকে সামনে যখন দোয়া করে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন হাজী কাবা শরীফের তাওয়াফ করার পরে যখন মুনাজাতের মধ্যে মগ্ন হয়, প্যারে মুসলমান, মানুষ যখন যাকাত দেয়, যাকাত দেওয়ার পর দোয়ার মধ্যে মগ্ন হয়, ইমাম আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুল হয় আমার নবীর ওসিলায়। আল্লাহুস সামাদ। ওমর ফারুক বলছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আপনার ঝুলন্ত অবস্থায় আকাশ এবং জমিনের মধ্যস্থলে থাকে। দোয়া তার থেকে এগোই না। যখন আমরা দোয়া করি না, এই দোয়াগুলো আপনার এক জমিন ও আকাশের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া আপনার আগের আকাশের উপরে যায় না। যদি না যায়, কবুল হলো কি না হলো এর প্রশ্ন আসবে বাবজি আমার? আসবে না। প্যারে মুসলমান, দোয়াটা আকাশ পর্যন্ত আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাতে গেলে কি এমন আল্লাহুস সামাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, কি এমন টেকনিক অবলম্বন করতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুস সামাদ দোয়ার মধ্যস্থলে, দোয়ার কিন্তু আপনার শুরুতে কিংবা শেষে যখন দোয়াকারী দরুদ পড়বে, দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন। তাহলে বুঝা গেল নামাজ কবুল হবে আল্লাহর জন্য, রোজা কবুল হবে আপনার কি বলবো, নামাজ কবুল হবে নবীর জন্য, রোজা কবুল হবে নবীর জন্য, হজ কবুল হবে আমার নবীর জন্য, যাকাত কবুল হবে আমার নবীর জন্য। কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিচার করতে আমরা যখন নফসি নফসি করব, সেই কঠিন মুহূর্তে আমরাও কবুল হব আমার নবীর জন্য। জোরে বলো। ভাইটির নাম কি গো? কি ভাই? সোহরাব আলী। আচ্ছা আচ্ছা, সোহরাব আলী নামে 100 টাকা দান করলেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো প্যারে মুসলমান, যা কিছু কবুল হবে আমার নবীর জন্য। নবী নাই তো কিছুই নাই প্যারে মুসলমান। আচ্ছা বলুন, দেখেন আমরা অনেকেই নামাজি বসে আছি। বক্তব্য শেষ করে দেব নাকি গো? জি দেখো, বিরক্ত করে লাভ নাই, বুঝতে পারছেন তো? যদি ঝিমিয়ে যান তাহলে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, তো আপনি বলুন তো, নামাজ আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করলাম, সানা পড়লাম, তাউজ তাসবিয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা মিলালাম, রুকু করলাম, রুকু থেকে উঠলাম, সাজদা করলাম, দ্বিতীয় সাজদা করলাম, আবার কিয়াম করলাম, আবার দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়লাম, অন্য একটা সূরা পড়লাম। তো সূরা পড়ার পরে, রুকু সাজদা করার পরে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতের মধ্যে বসলাম। বসার পরে বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হবে? জি। তাহলে এখানে দেখুন, পাবলিকই জানে তার কারণ। ওই নামাজটা কেন হবে না প্যারে মুসলমান? ওই নামাজ নামাজ নয় যে নামাজে আমার রাসূলের উপরে দরুদ নাই। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, তাহলে বুঝা গেল দুনিয়ার যা কিছু কর্ম করবেন না কেন, সেই কর্মের মধ্যে যখন দোয়া করবেন, আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআ ওয়া মাকবুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আর সেই মগজটা কবুল হবে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহু সামাদ নবী বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার কালমা পড়নে ওয়ালারা, মুঝসে মাঙ্গো। কি বললেন? আমার থেকে মাঙ্গো, আমার কাছ থেকে চাইও। এখন আল্লাহ ব্যতীত চাওয়া কি? অনেকেই বলে না আল্লাহ ব্যতীত চাওয়া শিরক। জি, যে বলবে শিরক তার মাথায় মারবেন একটা আস্ত বড় পেরেক। প্যারে মুসলমান, আল্লাহ ব্যতীত চাওয়া শিরক নয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ ভেবে চাওয়া শিরক। বুঝতে পারলাম ব্যাপারটা? জি, গায়রুল্লাহকে আল্লাহ আল্লাহ ভেবে চাওয়া শিরক। আল্লাহ থেকে আপনার আল্লাহ ব্যতীত চাওয়া যদি শিরক হতো,
ও মুসলমান, কানটি খাড়া করে শুনেন বাবজি আমার, কানটি খাড়া করে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ ব্যতীত যদি চাওয়া শিরক হতো, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আব্বার কাছ থেকে টাকা চাওয়াটা শিরক হতো, মায়ের কাছ থেকে খাবার চাওয়াটা শিরক হতো, বন্ধুর কাছ থেকে কোনো আপনার খাবার চাওয়াটা শিরক হতো, দুনিয়ার কোন জিনিস কারো কাছ থেকে চাওয়া শিরক হতো। প্যারে মুসলমান, ছেলে যখন আব্বার কাছ থেকে টাকা চায়, ছেলে আব্বাকে আল্লাহ ভাবে না, আল্লাহ হবে না, আব্বা ভাবে। প্যারে মুসলমান, ছেলে যখন নিজের মায়ের কাছ থেকে ভাত চাই, যখন আপনার পানি চাই, মাকে আল্লাহ ভাবে না, মা ভাবে। বড় ভাইয়ের কাছ থেকে যখন ছোট ভাই টাকা চাই, বড় ছোট ভাই বড় ভাইকে আল্লাহ ভাবে না, বড় ভাই ভাবে। তো প্যারে মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবী, আমার কাছ থেকে তোমরা চেয়ে নাও। তার কারণ হচ্ছে আল্লাহ আমাকে সারা পৃথিবীর মালিক ও মুখতার করে পাঠিয়েছেন। জোরে বলো। প্যারে মুসলমান, হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর খাদিম ছিলাম। প্যারে মুসলমান, কার খিদমত? আল্লাহর নবীর খিদমতের মধ্যে নিযুক্ত ছিলেন। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশার নামাজের সময় আল্লাহর রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক লোটা পানি দিলাম ওযু করার জন্য। আমার খিদমতে বড় খুশি হলেন। খুশি হবার পরে আল্লাহর রাসূল বললেন, রাবিয়া, তুমি যা চাইবে চেয়ে নাও, আমি নবী তোমায় দেব। জোরে বলা যাবে না। হাদিসের মধ্যে আছে সাল, মানে মুঝসে মাंग लो, আমার কাছ থেকে চেয়ে নাও। প্যারে মুসলমান, আল্লাহর রাসূল যদি আমাকে বলতেন, মাওলানা তুমি চাই নাও, যা তুমি চাইবে তাই দেব। প্যারে মুসলমান, আমার এখানে দুনিয়া করে আমাদের চাওয়ার কেমন হতো, হুজুর আপনার পশ্চিমবঙ্গে জলসা হয়, ট্রেনে আপনার বড় ছুটতে হয়, মোটরসাইকেলে ছুটতে হয়, বাসে ছুটতে হয়। যদি একটা লাল টুকটুকে মারুতি হতো, আরামে যেতাম। নাকি বলছেন? জলসা করে করে 20 বিঘা আপনার 25 বিঘা সম্পত্তি করলাম, এলাকার মধ্যে আমাকে এখনো বড় লোক বলে না। যদি আপনি একটু নাজরে কারাম করতেন, 100 বিঘা সম্পত্তি করতাম। জলসা করে 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 5 তলা বিল্ডিং করেছে। আমার বাড়ির পাশে একটা আমার ভাইয়ের 6 তলা বিল্ডিং, আমার বিল্ডিংটা 1 তলা নিচু। যদি একটু দোয়া করতেন, আপনার কি বলবো, বুর্জ খলিফা করে দিতাম। ও মুসলমান, আমরা হচ্ছে দুনিয়া খোর। আমরা যখন চাই দুনিয়া চাই, দিন চাই না। আল্লাহুস সামাদ, নবীর কাছ থেকে চাইতে গেলে আপনার আল্লাহুস সামাদ উত্তম। আলহামদুলিল্লাহ, নবাব, বুঝতে পারছেন? এই নবাব কিন্তু আধুরা নাম। নবাব সিরাজউদ্দৌলা না নবাব অন্য কিছু? ব্রাদার মিল্লাত ইসলাম, এই শাহাবুদ্দিন আনসারী সাহেব 20 কিলো ধান, নবাব সাহেব 2 বস্তা আপনার সিমেন্ট। একবার জোরে বলুন, নারা তাকবীর, নারা রিসালা, নারা রিসালা। নবাব সাহেব, শাহাবুদ্দিন সাহেব, আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করে। আমিন ও আমিন ও আমিন, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নবাব শাহাবুদ্দিন নামে আপনার এই গ্রামে ছিল বলে আল্লাহুস সামাদ মসজিদের আপনার উন্নতি কল্পে দান করিল। আমিন ও আমিন ও আমিন, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো প্যারে মুসলমান, নবী কি বললেন, আমার কাছ থেকে চেয়ে নাও। আল্লাহুস সামাদ সাহাবীদের চাওয়াটাকে এখন দেখুন। হযরত আপনার রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আপনার দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না, ঐশ্বর্য চাই না, আল্লাহুস সামাদ ধন দৌলত চাই না, গাড়ি বাড়ি চাই না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে যে রকম আপনার খিদমতের মধ্যে নিযুক্ত আছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেন আপনার খিদমতে নিযুক্ত থাকতে পারে। জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাওয়ার ঢং দেখুন ব্রাদারে মিল্লাত ইসলামিয়া। আচ্ছা বলুন তো, জান্নাত কটা? জি কি জান্নাত কটা? 7টা। আমাদের আপনার ভাইজান বলে 7টা। তো 7টার মধ্যে আপনার সবথেকে উন্নত মানের জান্নাত কি? জান্নাতুল ফিরদৌস। জি, তার সবথেকে উচ্চ আপনার কি বলবো পদে আপনার
উচ্চ সবথেকে হাই ক্লাস জান্নাতটা কে থাকবেন? আল্লাহ রাসূল থাকবেন, তাই না? তো আল্লাহ কি আপনার রাবিয়া বিন কাব কি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ যেরকম দুনিয়াতে আপনার খিদমত করছি অনুরূপ জান্নাতে যেন আপনার খিদমত করতে পারি। খিদমতটাও চেয়ে নিলেন রাসূলুল্লাহর, আর জান্নাতটাও চাইলেন উত্তম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান, তার কারণ কবি বলছেন নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে বাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। চলবে জি জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে ভাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বয়স করে নিহিতন্ত তাই ফেলে, নবীর প্রেমে বয়স করে নিহিতন্ত তাই ফেলে। নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে ভাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। এ প্রেমিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। প্রেমিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। প্রেমিক ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। মিজান হাসর পার করিবে, মিজান হাসর পার করিবে সেই প্রেমের বহালে। নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে ভাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। হানজালা এক পাগল ছিল, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি তো পয়সা চাই না, একটু জোরে সুবহানাল্লাহ বললে কি হয় বুঝতে পারছেন? জি, হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা এক পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফারিস্তার দহলে। নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে ভাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বয়স করেনি দন্ত তাই ফেলে, নবীর প্রেমে বয়স করেনি দন্ত তাই ফেলে। নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে বাইরে, নবীর প্রেমে পাগল সারা প্রেম খেলা খেলে। প্যারে মুসলমান, রাবিয়া বিন কাব কি চাইলেন? নবীর খিদমত চাইলেন। ও মুসলমান, কান্ডি খাড়া করে শুনে নিন বাপজি আমার, কান্ডি খাড়া করে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। হযরত রাবিয়া বিন কাব আল্লাহর নবীর খিদমতটা বেছে নিলেন এবং নবীর সঙ্গে উন্নত মানের জান্নাতটাও বেছে নিলেন। সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, নবীর যদি গোলাম হওয়া যায় আল্লাহুস সামাদ, এই দুনিয়াতেও কোনো ভয় নাই আর আপনার আখিরাতেও মনতে কোনো ভয় নাই। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া যার নাম কি সাফিনা, কি নাম এটা বলুন না বাবুজি, বলুন। একজন সাহাবীর নাম কে আনবেন, আপনি আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে রহমত বর্ষণ হবে, হবে কি না? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার দেখুন মেজো ভাই আমার, জি আল্লাহ আল্লাহ হাসছে নাকি গো? পাক পাঞ্জাতন, বুঝতে পারছেন? পাক পাঞ্জাতন এই মহতি সবার মধ্যে দান করলেন। আল্লাহ জালা ওনার দানটা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। আগে আপনার দাস দাসীর কথা ছিল না, গোলাম ছিলেন। তো উম্মে সালমা বলছেন, সাফিনা তোমাকে আমি আজাদ করতে চাই, মুক্ত দিতে চাই, একটা শর্ত, তুমি যদি সারা জীবনটা নবীর খিদমতে যদি উৎসর্গ করতে পারো, তোমাকে খিদমতে আমরা আজাদ করে দেব, মুক্ত করে দেব। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মাহাতুল মুমিনিন আম্মা জান, আপনি আমাকে আজাদ করেন চাই না করেন, কিন্তু সারা জীবনটা আমার নবীর খিদমতের জন্য আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু সামাদ নাম, ওনার নাম কিন্তু সাফিনা ছিল না।
নৌকা, বুঝতে পারছেন? তো এক যুদ্ধ রুম শহরের মধ্যে যুদ্ধে যাচ্ছেন, আল্লাহ রাসূল কি করলেন, নিজের ব্যাগটা আল্লাহু সামাদ সাফিনার আপনার ঘাড়ের মধ্যে দিলেন, আবু বকর সিদ্দিক সাফিনার ঘাড়ের মধ্যে দিলেন, এবার পরে বিশিষ্ট বিশিষ্ট সাহাবীগুলো আল্লাহর আপনার সাফিনার ঘাড়ের মধ্যে দিলেন, সমস্ত ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল বলছেন, আরে এ তো মেরা সাফিনা। সেই দিন দিনের পর থেকে প্যারে মুসলমান যখন কেউ জিজ্ঞাসা করতো, ভাই আপনার নামটা কি বলেন, আব্বার দিয়া নামটা বলতেন না, মায়ের দিয়া নামটা বলতেন না, দাদার দিয়া নামটা বলতেন না, দাদুর দিয়া নামটা বলতেন না, কি বলতেন, নবীর মুখ থেকে যে নামটা বেরিয়েছে বলেন, আমার নাম হচ্ছে সাফিনা। প্যারে মুসলমান সেই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম শহরের মধ্যে যুদ্ধ রওনা হয়েছিলেন, রাস্তা ভুল করে এমন একটা রাস্তা ধরেছিলেন প্যারে মুসলমান, যত আপনার এগিয়ে যায় আপনার জঙ্গলের মধ্যে রাস্তাটা প্রবেশ করে, আল্লাহু সামাদ যেতে 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 আপনার যত এগিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। হঠাৎ করে আল্লাহু সামাদ যখন রাস্তা জঙ্গলের আপনার মধ্যখানে যা হাজির হয়, দেখতে একটা মস্ত বড় বাঘ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, আমরা তো বিশাল বড় মরদ, তাই না? বিশাল ক্ষমতাশীল, আমরা কার সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি, ভাই ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অন্য কোন জায়গায় যদি হয় কেচের মতো শুধু ঘরে ঘর চলে আসবো। আপনার এই এলাকার বলছেন, আমার হুগলি জেলার কথা বলছে, বুঝতে পারছেন? আমরা ঘরে ঘরে বিশাল মরদ, বাইরে গেলে আমরা কিন্তু একেবারে জড়ো হয়ে যাই। আচ্ছা বলুন তো, আমরা তো বিশাল মরদ, রাত্রিবেলা ঘুমিয়ে আছি, যদি টিকটিকি একটা বুকের উপরে পড়ে, ওই আব্দুল্লাহর মা মনে হয় দেখ মালাকুল মউত এসে হাজির, কি বলছে? আর যদি বিড়াল পড়ে তাহলে তো কোনো কথাই নেই, কি বলতো, মানে বাস হার্ট অ্যাটাক, বুঝতে পারছেন? বুঝলেন? চাচা একজন যে বুঝলেন আপনার চাচিকে জিজ্ঞাসা করছে, ও চাচি, চাচা বাড়িতে আছে? বলছে, বাপ বলো না, তোমার চাচা হার্ট ফেল করেছে। বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ বাপ, তুমি এই দোয়া কেন করছো? এই দোয়া তো মানুষ মারা গেলে পড়ে। বলছে, আপনি তো বললেন হার্ট ফেল করেছে, মারা গেছে। না, আজকে রাসাকুয়ায় হাট ছিল, ওই হাটটা ফেল করেছে, তাই চিন্তিত হয়ে ঘরের মধ্যে বসে আছে, বুঝলেন? বুঝলে কাহের ফের দিন পসারি 15 সের। তো বিরাদানে মিল্লাত ইসলামিয়া বলতে কি চাইছিলাম, যে আমরা কত বড় শক্তিশালী মানুষ, কত সাহসী মানুষ, রাত্রির বেলা যদি একটা বিড়াল দেখি আমাদের উজু ভেঙে যায় প্রিয় মুসলমান। আর দেখুন আপনার মানুষ বলে সাপের লেখা আর বাঘের দেখা, তাই না? এবার বলুন, সামনে বাঘ, উজু থাকবে বাবজি, উজু থাকবে, উজু ভেঙে যাবে, বুঝতে পারছেন? এই উজু কেমন করে ভাঙবে? আপনার এই গ্রামটার নাম কি ভুলে যাচ্ছে, লদিপুর, বুঝলেন? লদিপুরে দেখবেন অনেক মা বোনেদের অনেক মরক মুরগি থাকে না, দেখবেন মরক অনেক গাছে থাকে, থাকে না? গাছে মরক থাকে না, ওই গাছে মরক বুঝলেন সন্ধ্যাবেলা কখন বাং দেয়, বাং বলুন, একটা আপনার জঙ্গলের সাইডে একটা ভালো দেশি মরক 2-2.5 কিলো ওজন হবে বাং দিয়েছে। শ্রীগাল শুধু সারাদিন ঘুরেছে, শিকার একটাও পাইনি, বুঝলেন? যখন বাং দিয়েছে আসার পরে বলছে, ও মুয়াজ্জিন ভাই, আজান তো দিলা, আসলে একটু জামাত করে নামাজটা পড়ি। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন কিছু মানুষ আছে সালাম কালাম করে এমন আসলে হাতটা মুসাফা করবে না, হাতটা এমন টিপবে না, জানটা ঠান্ডা হয়ে যাবে। এই আমার কি আদর্শ রে, আগে ওর কথাটা শুনি, ওর সঙ্গে উঠা বসা করবো, এরকম হচ্ছে কি হয় না বাবজি? জি, আকলমন্দরা ইশারা কাফি আছে, ইশারায় পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, তো আপনার কি বলুন তো, আপনার মরকটা খুব চালাক, প্রত্যেকদিন একটা নেগড়ে বাঘ ওই পানি খেয়ে ওই গাছটার গোড়ায় বিশ্রাম করে। এখন মরক বলছে, ও শ্রীকাল ভাই, মশলা জানা নাই নাকি? এই দুজনে জামাত হয় না, আমার 3 জন দরকার। ইমাম সাহেব উজু করছে, ইমাম সাহেব উজু করছে, শ্রীকাল তো খুব চতুর, বলছে আমার 3 জন কে রে? তখন বাঘের পানি খাওয়া হয়ে গেছে, এই গাছের দিকে আসছে, বুঝলেন? যখন দেখেছে কাছাকাছি, লেজটা টেমাটা সুদা করে মেরে দিল, ছুট। মরক বলছে, ও ভাই দাঁড়াও না, ইমাম সাহেব চলে এসেছে, এবার জামাতের সঙ্গে নামাজটা পড়া হবে। আবার শ্রীকাল বলছে, ও ভাই, ওর উজু ভেঙে গেছে।
তো মুসলমান আমরা যত বড় হিম্মত বলা হয় না কেন, যদি আমরা আল্লাহুস সামাদ আপনার এই রাস্তার মধ্যে একটা বাঘ দেখি, আমাদের উজু ভেঙে যাবে, আমরা কিন্তু নিরুপায় হয়ে যাব। অনেক আমরা বাঘের আক্রমণের আগে আমরা হার্ট অ্যাটাক হয়ে যাব। কিন্তু গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ए सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। प्यारे मुसलमान, আপনাদের জানা আছে কি না জানি না, বাঘের কাছে সবথেকে প্রিয় মাংস হচ্ছে মানুষের। আল্লাহ মুসম্মদ বাগদা মনে মনে বড় খুশি, মনে মনে আনন্দিত। হায় আল্লাহ, আজকে একটা মানুষ আস্ত পেয়েছি, মজা করে খাবো, মজা করে খাবো। প্যারে মুসলমান, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পায়ে বাগের দিকে এগিয়ে যায়, কোনো ভয় নাই, কিছু নাই। বাগদা মনে মনে চিন্তা করে, মনে হয় স্ক্রুটা ঢিলা হয়ে গেছে নাকি। আরে মানুষের আল্লাহ মুসম্মদ বাগের দেখা আর সাপের তো লেখা। আল্লাহ মুসম্মদ আমাকে দেখে সবাই ছুটে ছুটে পালায়, ইয়াবর কেমন দিবানা, আমাকে দেখে আপনার কাছে কেন আসছে বলো না। প্যারে মুসলমান, বাঘ মনে মনে বড় আল্লাহ খুব খুশি। ছুটে শিকার করতে হয়, কষ্ট হয়, ক্লান্ত হয়, আর ছুটতে হবে না, কাছে আসার সঙ্গে সঙ্গে ধাপ করে ধরবো, বুকটা চিড়ে কলিজাটা খাবো, তারপরে আপনার পুরো বডিটা খাবো। মনে মনে আশা করে বাঘটা আপনার কি বলবো, জিভটা লক 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 করে বের করেছে, আর লাল টপ 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 করে পড়ছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে চলে গেছেন, বাঘটা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আবুল হারিস, আনা মাওলাহিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাঘের বাবা, শোনো শোনো শোনো, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি নবীর গোলাম। জোরে বলা যাবে না। কি কই বলছেন? আরে যে হবে নবীজির গোলাম, আরে সেই তো সারা দুনিয়ার ইমাম। জোরে বলুন। আরে যে হবে নবীজির গোলাম, আরে সেই তো সারা দুনিয়ার ইমাম। তো প্যারে মুসলমান, ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি নবীর গোলাম, প্রধান মিল্লাত ইসলামিয়া হুজুর আপনার খাজা আজমিরি নবীর গোলাম, হুজুর আপনাকে বলবো বাহুদ্দিন নকশবন্দি নবীর গোলাম, হুজুর শিহাবুদ্দিন সেহরবর্দী নবীর গোলাম, হুজুর গাউসে আজম নবীর গোলাম। প্যারে মুসলমান, মাওলায়ে কায়নাত নবীর গোলাম, উসমান নুরাইন নবীর গোলাম, উমর ফারুক নবীর গোলাম, আবু বকর সিদ্দিক নবীর গোলাম। আর যে হবে নবীর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সমগ্র পৃথিবীর জন্য ইমাম বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন যে হবে নবীজির ইমাম, হবে নবীজির গোলাম, আর সেই তো সারা দুনিয়ার ইমাম। যে হবে নবীজির গোলাম, আর সেই তো সারা দুনিয়ার ইমাম। চমকাবে তোমার নসিব খানা গো দিবানা, নবী ছাড়া আল্লাহ মেলে না, নবী ছাড়া আল্লাহ মেলে না গো দিবানা, নবী ছাড়া আল্লাহ মেলে না। ये अल्लाह बोलन कुरान पाके, जे जन पेते चाओ मांगे। ये अल्लाह बोलन कुरान पाके, जे जन पेते चाओ मांगे। धरो गिए नबीर दामन खाना गो दीवाना, नबी ছাড়া আল্লাহ মেলে না, নবী ছাড়া আল্লাহ মেলে না গো দিবানা, নবী ছাড়া আল্লাহ মেলে না। ও ব্রাদার, বলতে চাইছিলাম নবীর গোলাম হলে কতটা উপকার হবে। আপনার মুসলমান একটু কান্ডি খাড়া করে শুনুন বাপসি আমার, কান্ডি খাড়া করে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। আমার নবী কি বললেন? আমার কাছ থেকে চেয়ে নাও। এই জন্য দুনিয়ার কোনো সমস্যা হলে, দুনিয়াবি বা দিনী কোনো সমস্যা হলে সাহাবীরা নবীর দরবারে হাজির হতে। আর দরবারে হাজির হতে
নবীর দরবারে। প্যারে মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর দরবারে বসে আছি, একজন সাহাবী এসে বলছে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে বরবাদ করে দিয়েছি। জি, নিজেকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কি করেছো সাহাবী? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে লুকাতে পারিনি, তো আপনাকে কেমন করে লুকাবো? হুজুর, রোজা রেখেছিলাম, স্বামী স্ত্রী বসে গল্প করছিলাম, আর মিলামিশা হয়ে গেছে হুজুর, রোজা ভেঙে গেছে। বলানো আছে, মশলা আপনারা জেনে নেবেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয়, তার মশলা জানা আছে? কার জানা আছে হাত তুলুন তো। আমি তো শুনলাম এলাকার মধ্যে বহু জলসা হচ্ছে, আজকে মনে কয়েক জায়গায় জলসা হচ্ছে। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে, তার পানিশমেন্টটা জানা আছে? বাবুজি জানা আছে? আরে শিক্ষার শেষ নাই, মার খাবার বয়স নাই। কি আবার লজ্জার কি ব্যাপার আছে? জি, শিক্ষার শেষ নাই, মার খাবার বয়স নাই। তার কারণ বুড়ো হয়ে গেছি, মনে করছে আমাকে আর কেউ মারবে না, পোতা নাতিরা দাদু নানাকে গরম করে দেয়, করে নাকি করে না গো? জি, শিক্ষার শেষ নাই, মার খাবার বয়স নাই। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, কোন ব্যক্তি যদি রোজা রেখে ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয়, মশলা এটাই, একটা গোলাম কিনে আজাদ করতে হবে। এখন বর্তমান যুগে আপনার গোলাম কেনা বেচার প্রচলন নাই। ব্রাদারে মিল্লাত ইসলাম, কি করতে হবে? 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। ভালো করে জেনে রাখবেন মশলাটা। কমাস 2 মাস। আপনি 10টা রোজা রাখলেন, 15টা রাখলেন, 20টা রাখলেন, আপনার 1 মাস হলো, 1.5 মাস হলো, 50টা হলো, আবার পরে একদিন মিস হয়ে গেল, আবার আপনাকে এক থেকে শুরু করতে হবে। বুঝতে পারছেন কত কঠোর নিয়ম? কন্টিনিউ মানে ধারাবাহিকতার সঙ্গে 2 মাস রোজা রাখতে হবে। আর যদি না পারেন, তাহলে 60টা 60 ফকিরকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। নবীকে আমার যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার আম্মা জান, আমার মা জান আপনার বদলে কুরবান হয়ে যাক হুজুর। স্বামী স্ত্রী বসে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে মিলামেশা হয়ে গেছে হুজুর, রোজাটা ভেঙে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তোমার কাছে কি গোলাম আছে? গোলামটা আজাদ করে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো গোলাম নাই, আমি আজাদ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, তাহলে এক কাজ করো, কন্টিনিউ ধারাবাহিকতার সঙ্গে তুমি 2 মাস রোজা রাখো। সাহাবী আপনার বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটা রোজা রাখলাম, গন্ডগোল হয়ে গেল, 2 মাস কেমন করে রোজা রাখবো? আল্লাহর রাসূল বলছেন, এক কাজ করো, 60টা ফকিরকে দুবেলা পেট ভরে খাইয়ে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই মশলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমিও এটাই বলবো। আচ্ছা বলুন তো, কেন কোন ব্যক্তি যদি আমাকে মশলা জিজ্ঞাসা করতে আসে, ভাই হুজুর গো, আপনার এই হয়ে গেছে, গোলাম তো নয়, 2 মাস রোজা রাখেন ভাই, রোজা রাখতে পারবো না, 60টা ফকিরকে খাওয়া পারবো না, দেখলেন নাকি বলছেন? আর বিকল্প কোন পৃথিবীর মুফতির কাছে কোন আপনার সমাধান আছে? আপনার তার কারণ মুফতিগণ হচ্ছে নাকিল, নকলকারী। বুঝতে পারছেন? কিতাবের মধ্যে আছে, সেটা নকল করে পাবলিককে জানিয়ে দেওয়া। প্যারে মুসলমান, আর কোন বিকল্প নাই। নবীর কতটা পাওয়ার দেখেন। সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আমার কাছে নাই, আজাদ করতে পারবো না, 2 মাস রোজা রাখতে পারবো না, 60টা ফকিরকে খাওয়াতে পারবো না। নবী আমার বললেন, না তুমি কেটে বড়, আমার কাছে তোমার কোনো দরকার নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ও সাহাবী, তুমি আমার দরবারে বসে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীর দরবারে সেই আপনার সাহাবী রাসূল বসে গেছেন। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আপনার চাঙারি খেজুর নিয়ে হাজির হলেন। চাঙারি বুঝেন বাবু? ধান হচ্ছে না, চাঙারি করে ভর্তি করা হয়। সাহাবী রাসূল
আপনার স্যাঙারির মধ্যে আপনার খেজুর নিয়ে আসলেন, নবীর দরবারে হাদিয়া করলেন। আল্লাহ নবী বলেন, ওই মশলা পুছনে वाला কে আছো আছো বলো বলো। ওই সাহাবী সঙ্গে সঙ্গে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মশলাটা জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ রাসূলের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের রহমতের দরিয়ার মধ্যে তরঙ্গ চলে আসলো। আল্লাহ রাসূল বলেন, সাহাবে ও সাহাবে, এই খেজুরটা তুমি খাবে, তোমার বিবিকে খাবে, তোমার বাচ্চাকে খাবে। আমি নবী বলি, তোমার রোজার কাফারা আদা হয়ে যাবে। জোরে বলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জতকে আমি আল্লাহ উচ্চতা দান করেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কটা বাইছে গো? তার কারণ বুঝতে পারছি তো আপনার। আকলমন্দ ইশারা কাফিয়া, জোরে সুবহানাল্লাহ জানা বুঝতে পারছেন তো? হইলেন একবার দরুদ শরীফ পড়েন, একটা ছোট্ট কালাম দিয়ে আপনার বক্তব্য শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে, যা শেষ বলা তো সব ভালো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से गालो पाक नबी मोहम्मद हरदम जुबा से निकालो शफीअना मुहम्मद। जी আজকে তো জলসা হলো। जिनरा नामाज पढ़े একটু হাতটা তুলেন তো একবার। যার শেষ ভালো তার সব ভালো। যিনি নামাজ পড়ে হাতটা তুলেন। যারা নামাজ পড়ে একটু অনুরোধ করছি, একটা ভালো কথা বলবো। তার কারণ জলসার শেষে যদি একটা ভালো মেসেজ না দিতে পারি, জলসাটা করাই বেকার। নাকি বলছেন? জি, ভালোর ভালো সর্বকাল, মন্দর ভালো আগে। বুঝতে পারছেন? সতী কন্যা গেল বাপের বাড়ি, গুরুকে খেলো বাগে। এ বললে আবার অনেক কথা। একটু হাতটা তুলুন। ও বাবা, এই কজন? যেহেতু নাম আপনার কি বলবো, কটা পাইছে? জি, পৌনে একটা পাইছে, বুঝলেন তো? তারপরে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাব, এই জলসা কোনো কাজ হবে? জি, আমাদের সুন্নির, বুঝতে পারছেন, আমরা পীরপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমাদের জলসা প্রচুর, বুঝলেন? আমাদের চর্চা খুব, আমল নাই। একজন যদি কেউ আল্লাহর রাসূলকে ভালোবেসে হাতটা তুলে বলতে পারেন যে নামাজ পড়ে না, আমাকে অনেক জায়গায় আবার চালাকি করে দেয়, বুঝলেন? যারা নামাজ পড়ে বলছে হুজুর নালে ছাড়বে না, হাতটা তুলে দেন। হুজুর কি জানে নাকি যে আমি নামাজ পড়ি? বুঝতে পারছেন? একজন যুবক বা যে কোনো আল্লাহ সমাজ একটু অন্তরের সঙ্গে বলুন যে আমি কাল থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখি তবেই তো আপনার ভাববো যে জলসা কামিয়াব। এই জলসার টাকা তুলে, বুঝতে পারছেন, এত বক্তা নিয়ে এসে আপনার জলসা করলেন, যদি একটা মানুষ নামাজই না হয়, বলুন বাবজি কতটা খারাপ বলছি? একজন বলেন তো হাতটা তুলে, হ্যাঁ ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়বো। আরে নিয়ত করুন না, আল্লাহ পূরণ করে। বুঝতে পারছেন? কবি বলছেন যে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সত্য না? জি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও মুমিন, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
अरे हिंदू मुस्लिम चिना যায় গো সালাতের উপরে মুমিন সালাতের উপরে মুসলিম মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুসলিম চিনা যায় গো সালাতের উপরে মুমিন নামাজের উপরে কখনো করো না ভাই কখনো করো না ভাই নামাজকে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। তো প্যারে মুসলমান বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে একবার সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अर्श व कुर्सी छू के तस्लीम अहमद के लिए उठ कर ताजी मोहम्मद या नबी या रसूल सलाम अलैका या हबीब